আমি সবারটা হলো রেখে গেছি। আব্বা আব্বা আমি তো প্লেনের দরজার সামনে দাঁড়াই আছি, এখনই প্লেন ছাড়বে বুঝছেন। প্লেন ছাড়লে তো নেটওয়ার্ক থাকে না। আমি ওই জায়গায় পৌঁছাইয়া সিম কিনা একটা ব্যবস্থা করে ফোন দিব না, আম্মারে সালাম দিয়ে আব্বা রাখি। হ্যাঁ এখন কথা বলতে পারতেছি না, এই যে ভাই আইতেছি, দাঁড়ান একটা মিনিট। পরশুদিন তোর বিচার করছিলাম না, ওই যে পুকুরে মাছ চুরি করছিলাম, এর লেগে আমার ছাগলটা খায় ফেলাইছ। ওই তোর এত বড় সাহস কেমনে হইলো আমার ছাগল চুরি করার? আপনি দেখছেন আপনার ছাগল আমি চুরি করছি? দেখছেন কেমন বেদনের মতো কথা বলে? ওরে আমার বাবুটা, আজকে আবার কি চুরি করছো? কিসের বিচার? ছাগল চুরি করছি, তাও আবার তোমার বাপের। তোমার কিন্তু ভালো লাগতেছে, চমৎকার। শোনো, আজকে ঠিক বিকাল 4টার সময় নদীর পাড়ে চলে আসবে। না কাঁদুলালের বাড়ি একটু কাম আছে। এটা স্বর্গ রাজা। আপনি আবার এক কথা বলেন, আমি কি চুরি করছি? আমি না ঘুমাই আসলাম, তাহলে তোর কইলি হবো নাকি? ফালতু কথা কবি না, 1 ঘন্টা আগে তোর আমি বিচারের থেকে ছাড়াই নিয়ে আসছি। সবার বাপে ইঞ্জিনিয়ারের বাপ, ডাক্তারের বাপ, উকিলের বাপ, ব্যারিস্টারের বাপ, আর আমি হচ্ছে চোরের বাপ। এটাই কয়েকজনের ভাগ্য আছে। আর কি শান্তি দেখছো কথা। এই ব্যাকটপ, তুই লো মাস্টারের পোড়া, মাস্টারের পোলা রে মাইনছে চুরি চামারি বিচার করে না? তোর একটা মান সম্মান নাই? আপা চাক্কা তো মান চড়ে গেছে। আজকে ওখানে ফুলটা পাই করে আপনার কাছে লয়ে যাবেন, নালিশ করাবেন ওখানে নামে। এখন কি তুমি দূরে বয়ে থাকবা নাকি একটু কাছে? তোমার সমস্যা শেষ নাই না? আজকে নিয়ে যাবো, আজকে বিয়ে করবো। বাড়ি যাবো। দাঁড়াচ্ছি বাড়িতে বিয়ে মানে? ভাই এটা আমাদের ব্যাপার, তুই এর মধ্যে আসিস না মামুন। তুই তো জানোস তো ব্যাপারটা, ও আমার সাথে 3 মাস সম্পর্ক, এটা ব্যাপারটা কিনা না জানিব। ও এখন শুকুর কাকার পোলা লাগা চিপাই চাপাই এনে ওনে আলিজালি করা মনে করছো কিচ্ছু বুঝি না। আমি আজকে আমি বিয়ে করবো। আচ্ছা রিয়া শোন, ও উল্টা পাল্টা কিছু করে থাকে, তুই আর বাড়িতে যাওয়ার, বাড়িতে গিয়ে আর আব্বা আম্মার কাছে বিচার দে। তুই বেশি জ্ঞান দিতে আসবি না। মাস্টারের পোলা আমারে পড়াইতে আসবি না করলাম, সব তুই জানবি। লোকজন দেখতেছে, তুই বাড়ি যা, বাড়ি লোকজন দেখতে এসো। হ্যাঁ তুই কই যাচ্ছে? দাঁড়ান দাঁড়া, এসো আমার ছোট কাকা, ওই মামুন না মারাইতেছে কাকা, অল্পের জন্য জীবনে বাচ্চা গেছে কাকা। জান মারে কি করছে? আপনি যদি এটা বিচার না করেন কাকা, তাহলে কিন্তু আমরা ইন্ডিয়া যাবো না। তোরা যা জানে মারি নাই, তুই শুক্রিয়া আদায় কর। মামুন বিচার কিন্তু এখনো চলতেছে, নিশ্চয়ই কিছু একটা বলতে চাও? কাকা মেইন কাহিনী তো আসলে ঘটছে আসমান লয়ে। আপনি আসমার কাছ দিয়ে শুনেন। বলো তো কি হয়েছে? কাকা আমি কোচিং থেকে বাসায় যাইতেছিলাম, এমন সময় মামুন ভাই আমার পথ আটকাইছে। কাকা জানেন না, গত 7 দিন ধরে আমার অনেক বাজে প্রস্তাব দিছে, আমার অনেক ফোন দিয়ে জ্বালাইছে, কথা কইছে। আমি না একদম পাত্তা দিই নাই। পরে হ্যাঁ না জিততে আজকে আমার পথ আটকা দাঁড়াইছে, আর আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করছে। তখন রিয়া যাইসা আমার বাঁচাইছে। মামুন তোমার বলছি বিচার এখনো শেষ হয় নাই। আব্বা এই সময় রিয়া হয়েছে, আব্বা বিশেষ করে আমি এমন একটা নেক্কারজনক ঘটনা। সি 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 সি। চুরি করতে পারে, ফাইজলামি করতে পারে, সবই করতে পারে, কিন্তু এরকম একটা জঘন্য কাজ আব্বা মামুন করতে পারে না। আব্বা তুমি যেমনি হোক মামুন ধ্যান থেকে বাঁচাও না আব্বা। কিন্তু আমার কিছু করার নাই মা, বিচারের মধ্যে আসমা নিজের মুখে স্বীকার করছে। কইতেছো আব্বা? এরকম কিছু না আব্বা, তুমি ছিল না মামুন দে, আমরা সবাই দেখছি না মামুন কি এমন পোলা। তুই এই কথা বলস মা, তুই কি আমার মান সম্মান রাখছস? তুই তো জানতিস মরুলের ছেলের সাথে তোর আমি বিয়ে ঠিক করছি। তুই কি আমার মুখ রাখছস? তুই যদি আমার মুখ রাখতে চাস, আমি তোর মুখ রাখবো। 7 দিনের মধ্যে মরুলের ছেলের সাথে তোর আমি বিয়ে দিব। এখন তুই ভাইবা দেখ, মনের ভালো চাস না
খারাপ চাষ। আর মামুন রে কিভাবে ছুটাইতে হইব এটা আমার দায়িত্ব। মাস্টার, আপনার ইজ্জত আছে, নিজের ইজ্জতের কথা ভাবেন। বাসায় একটা মেয়ে আছে, তার জন্য একটা বুদ্ধি দেই, তার ছেলের আপনি বিদেশ পাঠাবেন। বিদেশে পাঠাতে টাকা কোথায়? টাকা লাগবে না। তারপরে সে হাতের কাজ জানে না, সেটা হয়তো একটা সমস্যা। খালি বললেই তো আর বিদেশে পাঠানো যায় না। আর প্রধান নেই তো হচ্ছে টাকা। আমার তো এত টাকা নাই বিদেশে পাঠানো। টাকার কথা চিন্তা করেন কেন? আপনার 17 বিঘা জমি আছে না, এটা আমার কাছে বন্ধক দিবেন। দরকার হলে আমি মোরলের থেকে আপনার ব্যবস্থা করে দেবেন। দুইজন মিলে একটা টাকার ব্যবস্থা করে দেবেন। আমার শেষ কথা, খবরদার আর কোনো কথা আমি চাই না। তুই বিদেশে যাবে, তুই বিদেশে যা। উপকার করতে গেছিলাম, বাইকে ডাকছে, ভাবছিলাম পাশে দাঁড়াই, এমন এক বিপদে ফালাই দিল। না আব্বা বিশ্বাস করে, না গ্রামের কেউ। হাসাহাসি করে, টিটকারি করে, পাশ দিয়ে হাইটে গেলে কানের ভিতরে ফুসুর ফুসুর কইরা কি জানি কয়। তুমি আর যাই করো না কেন, এরকম একটা জঘন্য কাজ জীবনও করতে পারো না, আমি জানি। আব্বা আমার মালয়েশিয়া পাঠাই দিতেছে। সময় কখনো এত নিষ্ঠুর হয়, চাইতে না চাইলেও চাইতে হয়। বাসায় চাচা অসুস্থ, চাচি চাইতে তুমি একটা করো, তোমার একটা মাত্র বোন। তোমার কথা তো একটা বার কইলা না। স্বামী তো সারা জীবন তোমার পাশে আসছে, তুমি ভালো থাকো। জানি না আমি কবে অনেক অপেক্ষা করবো। কথা দাও। কথা কি? কান্দো কেন? তুমি যাইবার আমার কষ্ট হইব না? মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। মালয়েশিয়া যাইতেছেন, দেশ ছেড়া, দেশে মাটি ছেড়া, পরিবার পরিজন ছেড়ে। কালকে সকাল 11টার সময় ফ্লাইট, টিকিট সহ বাকি কাগজপত্রগুলো আমার কাছে আছে। আপনারা যখন এয়ারপোর্টে যাবেন, আমার সাথে দেখা হবে এয়ারপোর্টে ঢুকলেই। কাগজপত্র সব ওখানে আপনারা পেয়ে যাবেন, টিকিট সহ। কালকে সকাল 11টায় ফ্লাইট। আর কতক্ষণ লাগাইব? নাম্বার বন্ধ। সত্যি কইতেছেন ভাই? ভাই হারাতো ভাই, আমাকে তো দাঁড়ালে হারাতো ভাই বাট পার ভাই, আমাকে সবার টাকা লয়ে ভাই গেছে ভাই। ও ভাই আমার 5 লাখ টাকা। আপনার কাছে আমি টাকা পাই, আপনি আমার টাকা ফেরত দিবেন, এটাই তো ফাইনাল। এটা যদি না হয় তাহলে কিন্তু আপনার চরম অপমানিত হইতো। আগামী মাসের 5 তারিখের ভিতরে আমি আমার টাকা ফেরত চাই। আব্বা, আব্বা আমি তো প্লেনের দরজার সামনে দাঁড়াই আছি, এখনই প্লেন ছাড়বে, বুঝছেন? প্লেন ছাড়লে তো নেটওয়ার্ক থাকে না। আমি ওই জায়গায় পৌঁছাইয়া সিম কিনা একটা ব্যবস্থা করে ফোন দিব না, আমারে সালাম দিয়ে আব্বা রাখি। হ্যাঁ এখন কথা বলতে পারতেছি না, এই যে ভাই আইতেছি, দাঁড়ান একটা মিনিট। এই তোমার আমি বলছি, খুব সুন্দর করে বুঝাই বলছি যে ফোনটা বন্ধ রাখ, ভ্রমণ শব্দ করে বন্ধ করে এটা। এই তুমি এইটা খুলছো কেন? এই চেহারা যদি সবাই দেখে ফেলে তাহলে তো যে মজা থাকবে না। স্যার বাড়ি দিয়ে ফোন দিচ্ছে, একটা ফোন ধরি। কাজ শেষ করবা, তারপরে ফোনে কথা বল। কিরে তোরা না কইছি যে কামে যখন থাকবো তখন কল দিবি না, বারবার ফোন দেওয়ার দরকার কি? ভাইয়া রে, ভাইয়া আম্মা তো আর নাই। ভাইয়া আম্মা শেষবারের মতো তোর সাথে একটু কথা কইতে চাইছিল, কিন্তু তুই তো আর মন নাই ধরলি না। কামে আসলে আমি আর ফোন লগে রাখবো, আমার দে।